দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সাথে মারপিট করছেন অটোরিকশা চালকরা। আমরা এখানে কষ্ট করে রুটি করে ইনকাম করে খাই, যে অটো যদি নাহে চলতে দিত তাহলে আমাদের দাবি একটাই, অটোরিকশা চলতে দিতে হবে। আমাদের দাবি একটাই। প্রিয় দর্শক, অটোরিকশা চালকদের কঠিন সংঘর্ষ সেনাবাহিনীদের সাথে। কেননা অটোরিকশা বন্ধ করে দেওয়ার সাথে সাথে মাঠে নেমে পড়েছে সকল অটোরিকশা চালকরা। রীতিমতো অবরোধ করেছে, পুরা ঢাকা যেন ঘেরাও করে নিয়েছে, রেলপথ অবরোধ করে নিয়েছে, রাজপথ দখল করে নিয়েছে। ভয়ঙ্কর সংঘর্ষ চলছে সেনাবাহিনীদের সাথে। অবশ্যই এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তাদের দাবি কী এবং সেনাবাহিনীদের সাথে কেন তর্ক বিতর্ক হচ্ছে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সাথে মারপিট করছেন অটোরিকশা চালকরা। আমরা এখানে কষ্ট করে রুটি করে ইনকাম করে খাই, যে অটো যদি নাহে চলতে দিত তাহলে অটো কেন নামাইলো দেশে? আমরা কি আর অটো যদি বিলে আমাদের কি করে বিল দেয় না, অটোওয়ালা আজকে বিল দেয়, তাহলে সরকার কারখানা আজকে 3 দিন যাবত গাড়ি বন্ধ করছে, তাহলে আমাদের চলাই বাদ নাই। আমরা কি করে খাবো? এই সরকার কি এই সরকার কি চাঁদাবাজি? আমরা কর্ম করে খাই। আমাদের কথা হলো আমরা ভিতরে ভিতরে চালাই, আমরা মেন রোডে উঠি না, ভিআইপি রোডে উঠি না, আমরা ভিতরে চালাই। আমাদের অটো রিক্সা বন্ধ করে দিতেছে। আজকাল যদি আমার অটো রিক্সা বন্ধ করে দেয়, আমার আমি 1,90,000 টাকা আমি লোন উঠাইয়া আমি মনে করেন যে আজকে অটো রিক্সা কিনছি, আমার সংসারে 8-9 জন খাওয়াইয়া, আমার 5টা মেয়ে একটা ছেলে, এই সংসারে বাঁধতে হয়। হ্যাঁ, আমার যদি গেলে অটো রিক্সা বন্ধ করে দেয় তাহলে আমি কি করে চলবো?